এতক্ষণ গত ক্লাসে পড়া নিয়েছি, আপনারা ভালো করে পড়া শিখতে পারেননি। এখন আমরা দেখব যে উচ্চারণ কে কিরকম করতে পারেন। হ্যাঁ, উচ্চারণের বিষয়টা এখন দেখব, আপনাদেরকে রিডিং পড়াবো, দেখবো আপনারা কিরকম পড়তে পারেন। এরপরে আপনাদের উচ্চারণটা ঠিক করা হবে। ওকে, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আরো কয়েকজন স্টুডেন্ট ঢুকছে, তাদেরকে অ্যাকসেপ্ট করছি। ওকে, স্ক্রিনটা শেয়ার করে দিলাম। প্রথমে কে পড়বেন? কার আমার পড়ার জন্য আছে, কার সাহস রয়েছে পড়ার আমি জন্য? আছি স্যার। আমি স্টার্ট করি আমি স্যার। পড়ি। আমি স্টার্ট করি। আমি আছি স্যার, আমি আছি। আচ্ছা, যারা আছেন তারা থাকেন, আর যারা ছিলেন না তারা আছেন। জাহাঙ্গীর আলম, আপনি জি পড়েন। স্যার। প্রকৃতি আমন। জাহাঙ্গীর, এই অন্যরা মিউটে যান। জাহাঙ্গীর, আপনার আনমিউট হতে এতক্ষণ সময় লাগছে কেন? স্যার আমি পড়বো। জাহাঙ্গীর আলমকে বলছিলাম। আচ্ছা ঠিক আছে। এই জাহাঙ্গীর আছেন নাকি? হাসান মাহমুদ, আপনি পড়েন। স্যার আছি স্যার। জাহাঙ্গীর পড়েন, শুরু করেন। আপনার পড়া পেটসে। শুনে আমরা কিন্তু হাসবো। জি স্যার। পড়েন। পেটসে তি আমো দি পেরসে, পেরসে কেন? নতে। এটা পেরসে কেন? পেরসে। সরি, পেরকে স্যার। ওকে, পেরকে। পেরকে তি আমো দি নতে সোনো বেনতো বেনতো সন, এটা সন দাতে হবে, এখানে শোনো না, সন বেনুত। son বেনতো দাতে così impetuoso impetuoso বেতুওজো, হ্যাঁ। e titubente তিতো e বানতে, tu বান, এটা non বান, তিতো বানতে। oh sorry bante e tu non me potri io পত্রাই, di dimenticare দিমেন্তিকারে। la menticare la anima tu son ben venuto a rubare ora lei è mia মিয়া। de mia sir de tutto mi affor affor appartiene না, আপার তিয়েনে, আপার তিয়েনে। appartiene appartiene nel mele e মালে। nel male e nel bene ওকে, পাস করছেন, ধন্যবাদ, সুন্দর কাজ করেছেন, পাস করেছেন। এরপর তার আস্তে আস্তে তো ঠিক হবে। না, হবে হবে, আপনার হয়ে যাবে। মিজানুর রহমান, আপনি বলেন। জি স্যার। আপনি বলেন। এজো মুলতো বেনে কে দাঁড়ান নন। দাঁড়ান দাঁড়ান, এস জ, সো সো সো। এস এই অন্য মিউটে যান, জাহাঙ্গীর মিউটে যান, মিউট করে দিলাম। জি স্যার। এস হবে, করেন। এজো মুলতো বেনে কে নন সি সারাই non si sarai nella strada non nel mormurio che sgorga di notte dai pali che la illuminano ওকে, থামেন neppure থামেন থামেন থামেন, আপনি 7 পাইছেন। ওকে, এরপরে মিজানুর পড়ছেন। হাসান মাহমুদ, আপনি পড়েন এখান থেকে। Neppure nes gesto di sec di sece সেচে না, dividere সে, সে, এটা দুনতা সরোচন হবে, এসের পরে সি, সির পরে সে হবে, সেচে হবে কেন? che liere
Il Scegliere. menù. Scegliere il menù o nel মিনু না, হ্যাঁ sorriso, মিনু করেন। অনেল, sorriso che alleggerisce, দাঁড়ান কি এর লেগে দিছে। alleggerisse, alleggerisse il tutto com- completo কমপ্লেতো, delle completo delle sotterranee হুম nei liberi লিব্রি, লিবারি না, prestati liberi prestati e nel arrivederci আররি বেদেরছি, e এখানে আররি, একটু দেখেন আররি arrivederci পরে হচ্ছে বে, পরে হচ্ছে দে, এখানে আর de- গিয়ে যুক্ত হবে আররি বেদের, পরে হচ্ছে সি আদুমানি। ওকে, arrivederci আপনি টাইনি টুনে পাস করছেন। আহ, এখন পড়বে হচ্ছে আলামিন রহমান। আলামিন, আলামিন আনমিউট হন আগে। ভাই আমি আলামিন রহমান। আলামিন রহমান, সে দেবী আ- আমা সে দেবী আমার আমার mi per nella altro sai se non সাইনা সাইনা, che এটা per সিয়া, amore সি পরে আ, এই যে এস ই সি পরে হচ্ছে আ, সিয়া। sia se non che per amore mai non dere eh, ta amo per il sorriso per lo no, per io পের ইউ না, saluto এটা ল হবে, পের ল। per lo per lo saluto সাগর তো না, এটা la স্কোয়ার দ, স্কোয়ার দ, এখানে এস এর উচ্চারণ, এস এর পরে যেহেতু বুকালে নাই, এটা ইজ হবে। ওকে, স্কোয়ার দ, স্কোয়ার দ, স্কুলের মতো উচ্চারণ হবে। sguardo হ্যাঁ, la la যে gentilezza la সেন্টিলেসা না, gentilezza সেন্টিলেসা, এই যে দেখুন এখানে এসা রয়েছে, আমাদের নিয়ম কি আনসা আনসা এসা, essa, স্বর উচ্চারণ করবে। gentilezza la gentilezza del parlare il modo di pensare così conforme কনফর্ম না, কনফর্মে। conforme al mio ওকে, থামেন che mi থামেন থামেন। আহ কি করবো, আপনাকে ফার্স্ট দিলাম। আচ্ছা, এবার আলামিন আপনি পড়েন। Que mirase serenio সেরেনো না, সেরেনো, সেরেনো, sereno un giorno un giorno না, queste এটা জর্ন। এই যে আমরা যখন জি এর উচ্চারণ দেখেছি তখন কি রকম ছিল, জি ই আ যা, জি এ জে, জি ই জি, পরে জি ই অ জ, এটা জ্বর উচ্চারণ হবে। giorno পরে queste son tutte cose che কজি না, possono কজে, ইংলিশ পড়েন না, বাংলা পড়েন, ইটালিয়ান পড়েন। che possono mutare amato in se o per te un amore così sotto porta di না, পথ por রেপে, por rete পথ, এখানে দেখেন আপনি সিল্লাবা তৈরি করেন,
মানে ভেঙে ভেঙে পড়েন। এই যে পি অ, আর একটা জিনিস মনে রাখবেন, যখন উচ্চারণ করে পড়বেন, বানান করে করে পড়বেন, লেখার ক্ষেত্রে এটা কাজে দিবে। আপনি কি করবেন, প্রথম কনসোনান্ট থাকবে, কনসোনান্টের পরে ভাওয়াল দিলে একটা উচ্চারণ হবে। ওকে, আর যদি কনসোনান্টের পরে ভাওয়াল না থাকে তখন ওই এরকম উচ্চারণ হয়ে যাবে, মানে ওই যে কোথায় ইজ গুয়ার্ড এরকম হয়ে যাবে। এখানে কনসোনেন্টের সাথে ভাওয়াল যুক্ত করবেন। মনে করবেন যে কনসোনেন্টে হচ্ছে হাজবেন্ড আর ভাওয়াল হচ্ছে কি ওয়াইফ, ঠিক আছে? তো দুইটা মিলে একটা উচ্চারণ হবে, একটা উচ্চারণ করবে, যেরকম পি অ প, এখানে একটা উচ্চারণ হয়ে গেছিল পি অ প, কিন্তু এখানে যে তি অক্ষরটা আসছে, এই যে তি অক্ষরটার পরে কি কনসোনেন্টে ভাওয়াল রয়েছে? ভাওয়াল নেই। যেহেতু ভাওয়াল নেই, কি করবে, এই তি অক্ষরটা কোথায় চলে যাবে? এই তি অক্ষরটা আগের উচ্চারণের সাথে চলে যাবে। ওকে, এই তি অক্ষরটা আগের উচ্চারণের সাথে চলে যাবে, কিসের সাথে যাবে? এই যে পথ হয়ে যাবে, এই তিনটা মিলে একটা উচ্চারণ হবে পথ। এরপরে এর রে এ, এটা একটা উচ্চারণ হয়ে গেছিল, কিন্তু এটার পরে যে বি অক্ষর আছে, এই বি অক্ষরের পরে আবার ভাওয়াল নেই, তখন এই বি অক্ষরটাও কি, এই বি অক্ষরটাকে ধরবেন আপনার হচ্ছে দেবর, ওইটা কি হাজবেন্ড ওয়াইফের সাথে চলে যাবে, ঠিক আছে? এর রে এ বির সাথে চলে যাবে, পথ রে। এরপরে এই বি এ বে, তাহলে পথ রে বে, এভাবে বানান করে পড়বেন। আমি আরো একটা বানান দেখাচ্ছি। ওকে, তবে আপনি টাইপিং পাস করছেন, সমস্যা নাই। আরো একটা বানান দেখাচ্ছি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। এই যে দেখুন, মনে করেন এই আমার মি শব্দটা দেখুন, প্রথম দিকে একদম উপরে দেখুন আমার মি। ওকে, এই আমার মি বানানটা কিরকম হয় দেখুন, এখানে আ, ঠিক আছে? এই যে আ, সে নিজে নিজে একটা উচ্চারণ তৈরি করেছে। ওকে, সে নিজে নিজে একটা উচ্চারণ তৈরি করেছে। আমি কি লিখে দেখাবো? তাহলে মনে হয় আরো বেশি ভালো হবে, আপনাদের ক্লিয়ার হবে। ওকে, এই যে দেখুন আ, ঠিক আছে, সে নিজে নিজে একটা উচ্চারণ তৈরি করেছে আ। এরপরে কি রয়েছে? এম এ, এরপরে রয়েছে আ, তাহলে মা, আ মা, এটা একটা উচ্চারণ তৈরি করেছে। এরপরে কি আছে? এরপরে রয়েছে এর রে, এর রে, এরপরে কি আছে দেখেন তো, এর রে এরপরে ভোকালে রয়েছে না কনসোনান্টে রয়েছে? এর রে, কনসোনান্টে। এর রে এরপরে যেহেতু কনসোনান্টে, এই যে আমাদের আমাদের এটা কি, এম এ হচ্ছে কনসোনান্টে। ওকে, এম এ হচ্ছে হাজব্যান্ড, ঠিক আছে, আ হচ্ছে ওয়াইফ, মনে করলাম স্বামী স্ত্রী মিলে আছে। তো কনসোনান্টে এই যে দেবর আসছে, দেবর কোথায়? দেবরের পরে কি আছে? দেবরের পরে কি বুকালে নাই? বুকালে থাকলে কি হতো? বুকালে থাকলে মনে করতাম যে দেবরের একটা ওয়াইফ আছে, তখন দেবরের একটা উচ্চারণ করতো। এই দেবর কি করবে? এই দেবর গিয়ে এম এ এই আর এর সাথে যাবে, চলে যাবে, তাহলে আ মার, এই তিনটা মিলে একটা সিলাবা হয়েছে। এরপরে দেখেন, এরপরে কি আছে? এম এ ই, তাহলে এখন তিনটা সিলাবা। এ শুধু বুকালে নিজে নিজে উচ্চারণ তৈরি করে, শুধু বুকালেটা নিজে নিজে উচ্চারণ তৈরি করে ফেলছে আ, এরপরে এম এ আ আর মার, এরপরে মি, আমার মি। বিষয়টা বুঝতে পেরেছেন তো? আমি আরো একটা বানান ধরি। এই যে দেখুন, কোন বানানটা নিব, জাস্ট মিনিট, আমি দেখাচ্ছি। হুম, এই যে কনফর্মে বানানটা নিব, ঠিক আছে? কনফর্মে, এই যে এই বানানটা। ওকে, কনফর্মে। আচ্ছা, এবার দেখেন কনফর্মে বানানটা কিভাবে করতে হয়। হুম, দেখেন এখানে কি রয়েছে? চি অক্ষর রয়েছে। ওকে, সির পরে কি রয়েছে? অ, তাহলে সি অ ক, এই দুইটা মিলে একটা উচ্চারণ করছে, ঠিক আছে? সি অ ক, কিন্তু এরপরে কি অক্ষর রয়েছে? এরপরে যদি আমি এন অক্ষরটা দূরে দেই, এন অক্ষরটা দূরে দেওয়ার পরে এন এর পরে কি রয়েছে? এফ রয়েছে। তার মানে এখানে কোনো উচ্চারণ হচ্ছে? হচ্ছে না, কারণ শুধু কনসোনান্টে উচ্চারণ তৈরি করবে না, কনসোনান্টের সাথে ভাওয়াল থাকতে হবে। তাহলে এন এর পরে এফ এ, এনটা কি হয়ে গেছে? দেবরের মতো হয়ে গেছে। তো এনটা কি করবে? এনটা এফ এ কে ছেড়ে দিবে, ঠিক আছে? কারণ এন এর পরে যদি ভুকালে থাকতো তাহলে কি এন এর ভুকালের উচ্চারণ হইতো, এখানে যেহেতু ভুকালে নাই, এই এনটা কি করবে? জাস্ট আমি কোথায় চলে গেল, আবারও লিখেছি। এই যে সি অ, এখানে এন ছিল, এন এর পরে এফ, যেহেতু এফ ছিল সে কি করবে? এনটা চলে যাবে এখানে, তাহলে কন। হ্যাঁ, এরপরে কি রয়েছে? এফ এ, এই যে এফ এ, এফ এর পরে কি রয়েছে? অ, তাহলে এই দুইটা মিলে একটা উচ্চারণ করছে না, কন ফ। এরপরে কি আছে? এরপরে আমরা আর এর উচ্চারণ দেখবো। আর এর পরে আবার কি আছে? আর এর পরে আছে এম এ এ, তাহলে এখানে আর এর উচ্চারণটা কি হচ্ছে? কারণ আর এর পরে ভোকালে নাই, আর এর পরে কি আছে? কনসোনান্টে আছে, যেহেতু আর এর উচ্চারণটা হচ্ছে না। হ্যাঁ, তাহলে আরটা কি করবে? এই যে আরটা চলে যাবে এখানে কন ফর, এরপরে এই যে দেখুন এম এ ফর্মে, কনফর্মে, এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। আর এটাই হচ্ছে লেখার টেকনিক।
এই টেকনিকটা মনে রাখলে আপনি লিখতে পারবেন, কোনো ভুল হবে না। যারা একদম বাংলাদেশে আহ কোনো ক্লাসই করেন নাই, জাস্ট টেনে শুনে বানান পড়তে পারেন, বাংলা বানানটা পড়তে পারেন, তারা এই এই নিয়মটা ফলো করে মানে লিখতে পারবেন এবং পড়তে পারবেন। ওকে, এই নিয়মটা ফলো করে পড়বেন। যদি দেখেন যে আপনি পারতেছেন না, শব্দটা বড়, তাহলে প্রয়োজনে বানান করে করে পড়বেন। আমরা ছোটবেলায় শিখেছি না, সরায়া ময়কার মা জয়কার দে 29 তার র, আমাদের। তো এটা এরকম কন ফর মে, বুঝতে পেরেছেন? ভেঙে ভেঙে পড়বেন। আচ্ছা, এরপরে জাস্ট মিনিট, একে জিজ্ঞেস করবো। ইয়ে নোমান, নন সাই নন সাই না, মাই এটা সিয়া বলছি, একটু আগে মাত্র ভেঙে ভেঙে উচ্চারণ করার কথা বলছি। এসে, এই যে দেখুন, এসে ই, সি, পরে এটা হচ্ছে আ, তাহলে কি হলো? সি আ, নন সিয়া। ওকে, পড়েন। মাই হ্যালো তো ইয় ই, হুম ইয়, ইয়পন ননসিয়া মে ই টি ননসিয়া এই অন্যরা আওয়াজ করতেছেন কেন? আমি রোমানকে জিজ্ঞেস করছি, পড়েন। impedimenti alla ইম্পেডিমেন্টি, হ্যাঁ ঠিক আছে, পরে unione ওকে, আলু di ডিএনএ, unione di anime fedele amore ফেদেলি, non ফেদেলি, ফেদেলে না, fedeli amore non è amore se muta quando scorpe স্কর্পে না, uno এটা এটা স্কর্পে, এই যে দেখুন, গত ক্লাসে একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই, এস এর পরে যদি সি থাকে আর সি এর পরে যদি অন্য অক্ষর চলে আসে, অন্য বুকালে চলে আসে, এ কিংবা ই বুকালে না হয়, তখন কিরকম উচ্চারণ হবে? এই যে দেখুন, এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হয়ে গেছে, ওকে, স্কপরে, scopre uno কোনো না, ওন, mu- un mutamento o তান্দে না, তেন্দে, tende a sabine sabi সাবিনে sa- না, ইসবা, আমরা স্কুলের উচ্চারণ করি না, স্কু, ঠিক আছে, এটা হবে ইসবা। ওকে, svanire quando altro লাত্র, শুধু আলত্র না, এই লা পড়বে কে? altro alla natanna সা, সা sa- আইলন তা না, ঠিক আছে, দেখে পড়েন, ওকে, সমস্যা নাই। আহ এবার ভুল হলে তো হয় না, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয় সাতটা, আপনাদের পাঁচ তো দেওয়া যায় না। ওকে, তারপর টানা টুনা দিয়ে দিলাম, সমস্যা নাই। এরপরে এমডি হাসান, আপনি পড়েন এখান থেকে। o un অ ন, amor অ ন, on এরপরে আশ্চর্যজনক সব amore e un faro sem- sempre fisso che স্যাম্পলে sor- ফিচ্ছ, কে বলে ফিচ্ছ না, ফিচ্ছ, আপনি যেটা বলছেন এটাই ঠিক আছে, হাসান যেটা বলছেন এটা ঠিক আছে, ফিচ্ছ। che সব sopra না, এটা হবে সব, এস এর পরে অ, এটা হবে স, এখানে সু হবে না, সুপ হবে না, হবে সব। sopra rasta হ্যাঁ, সব রাস্তা। la sovrasta la tempesta e non vacilla হুম, mai e la stella eh,
guida, di ogni, sperduta, barca, হ্যাঁ il cui valre, না বালরে, এখানে তিনটা সিলাবা হবে দেখুন, valore, বি আ বা এল অ ল এর এল রে। এখানে বুকালে রয়েছে, বুকালের পর সরি কনসোনান্ট রয়েছে, কনসোনান্টের পরে বুকালে, আবার কনসোনান্ট রয়েছে, কনসোনান্টের পরে বুকালে, আবার কনসোনান্ট রয়েছে, কনসোনান্টের পরে বুকালে। এখানে তিনটা সিলাবা হবে বা ল রে, বালরে। valore, sconosciuto, শিও না, এটা সু, scon, এটা সু হবে। এই চারটা অক্ষর মিলে একটা উচ্চারণ হবে, দন্তা স্বর উচ্চারণ যেটা সু। এসএসসি সির, এসএসসির পরে ই, এরপরে হচ্ছে উ। মানে এই যে ইটা, এই ইটা মানে স্বর উচ্চারণ বা স্বর উচ্চারণ করার জন্য আসছে। ওইটাই আমার মাঝে মাঝে ভুল হয়ে যায় এটা বানানে। ওকে, কোন সু, সু ত, sconosciuto, bianche, nota, নোতা la, না, নতা ন, নু না ন। nota, la distanza, ডিস্তান্সা, এটা স্বর উচ্চারণ করলেন কেন? ওই যে জেদ্দার পিছনে পিছনে কি মানে কোন কারণে এটা স্বর উচ্চারণ করলেন, এটা স্বর উচ্চারণ করলেন না কেন, এটা বলেন। এটা আমার মনে নেই, সঠিক মনে নেই এখন। আমি পড়ছি কিন্তু ভুলে গেছি। তাও তো আপনি ফর্মুলা অনুযায়ী পড়তেছেন না, তাহলে আমার লাভ হলো কি গত ক্লাস করে? এটা এই জেদ্দা যা হবে না স্যার? এই নুমান, আপনি বলেন এখানে স্বর উচ্চারণ কেন করছে? ভাই এটা আমার শিখা হয়েছে না। শিখা হয়েছে না? মিজানুর, আপনি মনে জি হয় স্যার। পারেন, পারতেছেন, বলেন এখানে স্বর উচ্চারণ কেন হয়েছে? আনসা আনসা হ্যাঁ, আনসা এই যে ইনসা দেখেন এখানে আনসার রয়েছে। আমাদের নিয়ম কি, যদি হ্যাঁ যদি সরি শব্দের শেষে যদি আনসা, শব্দের এলসা, শেষে ইসা, অসা, আনসা জিওনে থাকে, তাহলে জিয়ারে জিওনে। ট্যাটকের উচ্চারণ কি হবে? ছয়ের মতো। বুঝতে পেরেছেন? কিছু শিখে পড়েন, জি শুধু স্যার। ওই যে শুনে শুনে না শুনে না শুনে দেখে দেখে পড়ে ফেললেন, না না ভাই, এইভাবে হলো না। আপনার এই এই জন্য আমি, ভিডিওটা আমি দেখছি, আমার এটা হ্যাঁ মনে এই ছিল জন্য না আমি আমার। বলছি, এই জন্য আমি বলছি যে ইটালিয়ান র হচ্ছে সঠিক উচ্চারণ পারবে না যদি হচ্ছে আপনি এইভাবে ধরেন যে এটা কেন স্বর উচ্চারণ হয়েছে, কেন জ্বর উচ্চারণ হচ্ছে, তাদের জিজ্ঞেস করলে সে বলতে পারবে না। কারণ তারা এইভাবে শিখে নাই, তারা শুনে শুনে, আপনি যেভাবে শুনে শুনে বা ওই যে কানে কানে আপনার কানে বাজছে, এটা আপনার মাইন্ডে আটকাইছে, ঠিক আছে, আপনি রিডিং পড়তে পড়তে শিখে ফেলছেন, এভাবে তারা শিখছে। তারা এভাবে ভেঙে ভেঙে পড়ে নাই, কেন এটা স্বর উচ্চারণ, কেন জ্বর উচ্চারণ। বুঝতে পারছেন? আমরা বাঙালিরা বাংলা ভালোভাবে পড়তে পারি না। যাই হোক, নিয়মগুলো না জানলে এভাবে কিন্তু ভুল করবেন। এখানে দিস্তানসা পড়ছেন, আরেক জায়গায় দিস্তানজা বা অন্য জায়গায় অন্য কিছু জ্বর উচ্চারণ করে ফেলবেন। এই জন্য নিয়মগুলো দেখে পড়তে হবে। আচ্ছা, জাস্ট আ মিনিট। এরপর কে পড়বে? স্যার আমি পড়ি। আপনি পড়েন। লা আমore non da nulla porque fuare না, স্যার ফর না, বলেছে ঠিক আছে, ফর কে এখানে এফ এ ও porque ফু হবে, ফু হয়ে আবার অ হবে, মানে উপরে হ্যাঁ উঠবে ফু, আবার নিচে নামে যাবে অ, ফু অ, স্যার তাহলে ফ, এখানে ফু অ ফর মতো হয়ে যাবে, ঠিক আছে, ফর কে হয়ে যাবে। আচ্ছা মানে হালকা porque বাদ, আপনি যে ফু বলতেছেন এটা বোঝা যাবে ফর কে, শুধু ফর কে না, এটা হবে ফর কে, উপরে উঠে আবার নিচে নামবে। জি স্যার se estenso না, e non ইস্তেসো কেন, ইস্তেসো, এখানে ডবল এস এর stesso উচ্চারণ স্বর মতো হবে, ইস্তেসো। stesso e no cogli
কগলি না, কলিয়ে। আমি গত ক্লাসে বলছি না, এই যে GLE, এটা লির উচ্চারণ হবে, এখানে গড় উচ্চারণ আনলেন কেন? জি স্যার কলিয়ে, কলিয়ে। কলিয়ে নুল্লা সে নন দা সে সেতেসো না স্যার সেতে ভুল হয়ে কেন? গেছে। ইস্তেছো, এখানে সেম কাজ হবে, ইস্তেছো। এখানে এস এর পরে যেহেতু ইস্তেসো ভোকালে নাই, কনসোনান্টে রয়েছে, এই যে তি অক্ষর একটা কনসোনান্টে, এই জন্য এস, হ্যাঁ, এসটা ইস এরকম হবে, ইস্তেছো। এরপরে ইস্তেসো তে দিয়া টান দিবেন, তেসো, ইস্তেছো। ইস্তেসো লা আমোরে নন পসিয়ে দে নে ভরলেবে বর রেবে, এখানে বর পর্যন্ত এসে থামবেন, বর। পরে হচ্ছে আবার ভর রে, রেবে বতে এসে থামবেন, রেব, বর রেব। এরপরে বে, বর রেবে। ভরলেবে এসেরে পসে দুটো ওকে, পইকে লা আমোরে বাস্তা আল্লাহ আমোরে ওকে, বাস্তা আল্লাহ আমরে, আল্লাহ আচ্ছা আমরে, লা ঠিক আছে। আল্লাহ এভাবে না থামায়া আল্লাহ আমরে হবে। ওকে, একটানে বলে জি ফেলবেন, এখানে আল্লাহ এভাবে না বলে আল্লাহ। ওকে, সমস্যা নাই, টাইম ট্রিনে পাস করছেন, ভালোই করছেন অন্যদের তুলনায়, সমস্যা নেই। এরপর এরপর কে বলবেন?